আপনারা যারা বিএনপির নাম নিয়ে যে এই উল্টাপাল্টা কাজ শুরু করেছেন, যদি একটা ওনাদের কান পর্যন্ত যায়, দল না একেবারে জীবনের মতো বহিষ্কার হয়ে যাবে। আর আমি সত্যি সত্যি বলছি, আমি বলে দেবো, এখানে শুনলাম 2 জন নাকি বিএনপির কারা, তারা থানায় গিয়ে নালিশ দিয়েছে যে অনুষ্ঠান বন্ধ করে দাও, হিন্দুদের ডিস্টার্ব হবে। ওরে শয়তান! আজকে আমি আসার পর এক হিন্দু দাদা দেখলাম আমার সাথে এসে মোলাকাত করে গেল। হিন্দু দাদার নাম কি যেন, রায় নাকি নাম। আপনি চিন্তা করেন তো, একটা অমুসলিম যদি এরকম কিছু নিত। আজকে যশোরে বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আপনারা জানেন, কবির বিন সামাদ, ওনার অনুষ্ঠান ছিল, আজ তাফসীর মাহফিল ওনার গ্রামে। কিছু মানুষ ষড়যন্ত্র করে হিন্দুদের মাথার উপরে দোষটা চাপিয়ে পূজার দোহাই দিয়ে কোরআনের অনুষ্ঠানটা আজকে বন্ধ করে দিয়েছে। এটার দ্বারা সারা দেশে হিন্দুদের একটা বদনাম মাথার উপরে চলে এসেছে। আজকে যারা এখানে সব মিলমিশ করে এই তাফসীর মাহফিলটা চালালেন, যদি এইটা কালকে ফেসবুকে যেত, পত্রিকায় যেত, এলাকায় যারা হিন্দু ভাইরা আছে ওদের একটা বদনাম বের হতো না? যে আমরা 96% মুসলমান, কোনোদিন তো আমরা পূজা পার্বণে বাধা দেই না, আর আপনারা 4% মাত্র মুসলমানদের এত বড় ধর্মীয় অনুষ্ঠান পৃথিবীতে কোরআনের উপরে আর কি আছে? কোরআন প্রচার করা, প্রসার করা, কোরআন কায়েম করা প্রত্যেকটাই ফরজ, নামাজের মতো ফরজ। সুতরাং আজকের এই আয়োজন যারা করেছে এর একটা ফরজ দায়িত্ব পালন করেছে। হিন্দু ভাইদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে আপনি কোরআনের অনুষ্ঠান বন্ধ করে দিলেন, খুব লাভবান হয়েছে। এটা তো প্রচার করা ফরজ ছিল, কারণ আমি আগেই বলেছি এটা শুধু মুসলমানদের কিতাব না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, এটা সবার জন্য বক্তব্য আছে, আর সবার জন্যই হেদায়েত আছে যদি শর্তগুলো মানুষ মেনে নিতে পারে। কোরআনের কথা না বোঝার কারণে মন খারাপ হয় এমন দর্শক শ্রোতা নেই? আছে। কারা আছেন এরকম মন মানসিকতা নিয়ে? হাত তোলেন তো। আছে। নাই তো যে 2 জন আজ থানায় যে এডিসির কাছে নালিশ দিল, এরা কারা? এরা তো হিন্দু ভাইরা না, সব মুসলমান। এরা মনে করে যে আমাদের পক্ষে হুজুর বলে না। আরে ভাই, আমি আয়াত পাবো কোথায়? তাহলে আপনি অন্য কোনো বই এনে দেন, আমি সেইটা বলি। তাহলে কোরআনে আপনার পক্ষে যাওয়ার মতো কোনো আয়াত নেই। তখন বলে ঠিক আছে, যখন আমার পক্ষে কোনো আয়াত নেই তখন আমি এটা হতে দেব না, বন্ধ করুন। এটা বন্ধ করে আপনার কপাল যে ওই জালেমের মতো পড়বে, আপনি টের পাচ্ছেন? এই 15.5 বছরে কোরআনের আলোচনায় যত বাধা দিয়েছে তত কপাল পুড়েছে। 14 জায়গায় অনুমতির সিস্টেম করেছিল। আরে ভাই, আমি কি আমার বাবার কথা বলার জন্য কুষ্টিয়া থেকে এসেছি? কোরআনের তাফসীর পড়ে আমি যতটুকু বুঝি ওইটা আপনাকে বোঝানোর জন্য আসলাম।